রমজান চলে গেছে, সেই রাতগুলো যখন মসজিদ ভরে যেত, সেই ভোর যখন সেহরির জন্য উঠতে হতো, সেই বিকেল যখন ইফতারের অপেক্ষায় থাকতাম, সেই রাত যখন তারাবির কাতারে দাঁড়িয়ে কুরআন শুনতাম। এখন সেসব নেই। ঈদ হয়ে গেছে, শাওয়াল শুরু হয়েছে, এবং আস্তে আস্তে জীবন আবার আগের মতো হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি আজ একটি কঠিন কিন্তু জরুরি প্রশ্ন নিয়ে কথা বলতে চাই। রমজান মাসে আমরা এত ইবাদত করলাম, নামাজ, রোজা, কুরআন, তারাবি, সদকা, কিন্তু রমজান শেষ হবার এক সপ্তাহের মধ্যে কতটুকু বাকি থাকে? এই প্রশ্নটি নিজেকে করুন। রমজানে যে কুরআন পড়তেন, এখনও পড়ছেন? রমজানে যে ফজর মসজিদে পড়তেন, এখনও যাচ্ছেন? রমজানে যে রাতে উঠে দোয়া করতেন, এখনও করছেন? যদি উত্তর না হয়, আজকের ভিডিও আপনার জন্য। একটি গল্প দিয়ে শুরু করি। ধরুন, আপনি ৩ মাস কঠোর ব্যায়াম করলেন, প্রতিদিন সকালে উঠলেন, দৌড়ালেন, ডায়েট মানলেন। ৩ মাসে ৮ কেজি ওজন কমল, শরীর সুস্থ হল। তারপর ব্যায়াম বন্ধ করে দিলেন, ৩ মাসে আবার সব আগের মতো হয়ে গেল। তখন কি ব্যায়াম খারাপ ছিল? না, ব্যায়াম ছিল ভালো, কিন্তু ধারাবাহিকতা না থাকায় ফল টেকেনি। রমজানও ঠিক এই রকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানকে দিয়েছেন একটি ট্রেনিং মাস হিসেবে, বাকি ১১ মাসের জন্যে প্রস্তুতি। আরবিতে একটি কথা আছে, রমজান হল মুমিনের জন্যে মৌসুম। যেমন কৃষক বীজ বোনার মৌসুমে কষ্ট করেন, বাকি বছর ফসল কাটেন। কিন্তু আমরা অধিকাংশ সময় রমজানকে একটি ১ মাসের ইভেন্ট হিসেবে দেখি। মৌসুম শেষ, সব শেষ। কেন এটা হয়? কারণ আমরা রমজানে যা করি তা অভ্যাস নয়, চাপের প্রতিক্রিয়া। রমজানে মসজিদ খোলা, সবাই যাচ্ছে, পরিবেশ আছে, তাই আমরা যাই। রমজান শেষ হলে সেই চাপ নেই, পরিবেশ নেই, তাই যাই না। কারণ ২, নিয়ত সঠিক ছিল না। আমরা রমজানে ইবাদত করেছি রমজানের জন্যে, আল্লাহর জন্যে নয়। রমজানের পর ইবাদত কমানো মানে বলছি, আমি রমজানের সম্মানে ইবাদত করতাম, আল্লাহর জন্যে নয়। নাউজুবিল্লাহ। কারণ ৩, শয়তান ফিরে এসেছে। রমজানে শয়তান বন্দী থাকে। রমজান শেষে সে ছাড়া পেয়ে আবার কাজ শুরু করে। এবার সে আরও কঠিনভাবে আঘাত করে, কারণ রমজানে আমরা অনেক এগিয়ে গেছিলাম, সে সব ফিরিয়ে আনতে চায়। আলেমরা বলেছেন, রমজানের পরের মাসে কেউ কিভাবে থাকে তা দেখে বোঝা যায় রমজানে তার ইবাদত কবুল হয়েছিল কিনা। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, রমজান কবুল হবার আলামত হল রমজানের পরেও ইবাদত অব্যাহত থাকা, আর রমজান না কবুল হবার আলামত হল রমজান শেষ হতেই সব ছেড়ে দেওয়া। এই কথাটি মনে রাখুন। এখন আসি মূল আলোচনায়। রমজান আমাদের ঠিক কি শিখিয়েছে এবং সেটা কিভাবে ধরে রাখব। রমজানে আমরা সেহরির জন্যে ফজরের আগে উঠতাম, ইফতারের জন্যে মাগরিবের সময় জানতাম, তারাবির জন্যে এশার পরে মসজিদে যেতাম। অর্থাৎ আমাদের পুরো দিন ৫ ওয়াক্ত নামাজকে কেন্দ্র করে চলত। এটাই ইসলামের সঠিক জীবনযাপন। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর নির্দিষ্ট সময় ফরজ। সূরা নিসা ১০৩। রমজানের পরে এই অভ্যাস ধরে রাখুন। কিভাবে? প্রথমত, আজানকে আপনার অ্যালার্ম বানান। ফোনে আজানের অ্যাপ চালু রাখুন। আজান হলে যা করছেন থামান। দ্বিতীয়ত, ফজর মসজিদে পড়ার সংকল্প করুন। রমজানে হয়েছে, রমজানের পরে কেন হবে না? ফজর মসজিদে পড়া মানে পুরো দিন বরকতময় হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ল সে আল্লাহর জিম্মায় থাকল। সহিহ মুসলিম। তৃতীয়ত, প্রতিদিনের একটি নামাজ কখনো মিস না করার নিয়ত করুন। যদি রাতে একটি মিস হয়, পরের দিন কাজা পড়ুন। রমজানে আমরা প্রতিদিন কুরআন পড়তাম, অনেকে ১ বা ২ খতম দিয়েছেন, কিন্তু রমজান শেষ হতেই কুরআন আলমারিতে চলে যায়। এটা কুরআনের অধিকার নষ্ট করা। আল্লাহ বলেছেন, এটি একটি বরকতময় কিতাব যা আমি আপনার প্রতি নাজিল করেছি, যাতে মানুষের আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে। সূরা সাদ ২৯। কুরআন থেকে দূরে থাকা মানে বরকত থেকে দূরে থাকা। রমজানের পরে কুরআন ধরে রাখার উপায়। পরিকল্পনা ১, প্রতিদিন ন্যূনতম ১ পৃষ্ঠা, মাত্র ১ পৃষ্ঠা। এটা পড়তে ৩ মিনিট লাগে। এই ১ পৃষ্ঠা ধারাবাহিকভাবে পড়লে বছরে প্রায় ৪ খতম হয়। পরিকল্পনা ২, ফজরের পর ১০ মিনিট, ফজর পড়ে উঠেই ১০ মিনিট কুরআন। দিনের শুরু কুরআন দিয়ে হলে পুরো দিন ভিন্ন হয়। পরিকল্পনা ৩, একটি সূরা মুখস্থ করার লক্ষ্য নিন। প্রতি মাসে একটি ছোট সূরা মুখস্থ করুন। বছরে ১২টি সূরা যোগ হবে। পরিকল্পনা ৪, অর্থ বুঝে পড়ুন। যে সূরা নামাজে পড়েন সেটার অর্থ জানুন, বাংলা তর্জমা পড়ুন, কুরআনের সাথে সম্পর্ক গভীর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআন পাঠকারী দক্ষ ব্যক্তি সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে।
আর যে কষ্ট করে তোতলাতে তোতলাতে পড়ে তার জন্যে দ্বিগুণ পুরস্কার। সহিহ বুখারী। রমজানের রোজা আমাদের শিখিয়েছে নফসকে নিয়ন্ত্রণ করতে। সারাদিন খাইনি, তৃষ্ণা পেলেও পানি খাইনি, রাগ হলেও সংযত ছিলাম, মিথ্যা বলিনি, গীবত করিনি। এই সংযম শুধু রমজানের জন্যে নয়। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো। সূরা বাকারা 183। তাকুয়া, এটাই রোজার লক্ষ্য। তাকুয়া মানে আল্লাহকে ভয় করে সব কাজ করা। রমজানের পরে সংযম রাখার উপায়: ১. হারাম থেকে বাঁচুন। রমজানে হারাম খাবার, হারাম দেখা, হারাম কথা থেকে বেঁচেছিলেন। রমজানের পরেও এই সংযম রাখুন। ২. রাগ নিয়ন্ত্রণ করুন। রমজানে রাগ হলে বলতেন, আমি রোজাদার। এখন বলুন, আমি মুসলিম, আমি আল্লাহকে ভয় করি। ৩. কথার সংযম। গীবত, মিথ্যা, অহেতুক কথা রমজানে এড়িয়েছেন, এখনও এড়িয়ে চলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সহিহ বুখারী। রমজানে আমরা বেশি বেশি সদকা করেছি, ইফতার খাইয়েছি, ফিতরা দিয়েছি, গরিবদের কথা মনে রেখেছি। এই মানসিকতা রমজানের পরেও বজায় রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন দুজন ফেরেশতা নামেন। একজন বলেন, হে আল্লাহ, যে সদকা করে তাকে পুরস্কার দিন। অন্যজন বলেন, হে আল্লাহ, যে কৃপণতা করে তাকে ক্ষতি দিন। সহিহ বুখারী। প্রতিদিনের সদকার ছোট ছোট উপায়: পানি পান করালে সদকা, ক্ষুধার্তকে খাবার দিলে সদকা, কাউকে সাহায্য করলে সদকা, পথ থেকে কষ্টদায়ক বস্তু সরালে সদকা, মিষ্টি হেসে কথা বললে সদকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের মুখের দিকে হাসি মুখে তাকানোও সদকা। তিরমিজি। মাসিক একটি নির্দিষ্ট পরিমাণ সদকার পরিকল্পনা করুন। যদিও সামান্য হয়, ধারাবাহিক ছোট আমল বড় আমলের চেয়ে উত্তম। রমজানে আমরা বেশি বেশি দোয়া করেছি। ইফতারের আগে দোয়া করেছি, তারাবিতে দোয়া করেছি, শেষ 10 রাতে ইতেকাফে বা ঘরে জেগে দোয়া করেছি। কিন্তু রমজান চলে গেলে দোয়া কমে যায়। মনে রাখবেন, আল্লাহ কখনও দোয়ার মৌসুম বন্ধ করেননি। আল্লাহ রমজানের পরেও শুনছেন। আল্লাহ রাতের শেষ তৃতীয়াংশে রমজান ও অন্য মাসে সমানভাবে নামেন। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির 60। দোয়াকে অভ্যাসে পরিণত করুন। ঘুমানোর আগে 5 মিনিট দোয়া, ফরজ নামাজের পর দোয়া, সকাল সন্ধ্যার আজকার, এটা প্রতিদিনের ঢাল। এবার আসি আজকের ভিডিওর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, শাওয়ালের 6টি রোজা। এই রোজা রমজানের শিক্ষা ধরে রাখার সবচেয়ে বড় হাতিয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখল, তারপর শাওয়ালে 6টি রোজা রাখল, সে যেন পুরো বছর রোজা রাখল। সহিহ মুসলিম, হাদিস নং 1164। সুবহানাল্লাহ। শুধু 30+6 = 36টি রোজায় পুরো বছরের সওয়াব। এর পেছনে গণিত কি? ইসলামে একটি নেক কাজের সওয়াব কমপক্ষে 10 গুণ। রমজানের 30 রোজা গুণ 10 সমান 300 দিনের সমান। শাওয়ালের 6 রোজা গুণ 10 সমান 60 দিনের সমান। মোট 300+60 সমান 360 দিন। আর এক বছর সমান 360 থেকে 365 দিন। তাই পুরো বছর রোজা রাখার সওয়াব। কখন রাখবেন? ঈদের পরের দিন থেকে শাওয়াল মাসের যে কোনো সময়। ঈদের দিন রোজা রাখা হারাম, তাই ঈদের পরদিন থেকে শুরু করুন। ধারাবাহিক রাখতে হবে কি? না, ধারাবাহিক রাখাও যায়, মাঝে মাঝে রাখাও যায়। যে কোনো 6 দিন শাওয়ালের মধ্যে রাখলেই হবে। তবে ইমাম নবভী রহিমাহুল্লাহ বলেছেন, ধারাবাহিক রাখা উত্তম, কারণ এটা রমজানের ধারাবাহিকতা রক্ষা করে। নিয়ত কিভাবে করবেন? রোজার নিয়ত রাতেই করা উত্তম। মনে মনে নিয়ত করলেই হয়, মুখে বলা জরুরি নয়। তবে মুখে বলতে চাইলে বলতে পারেন, নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরি শাওয়ালা সুন্নাতান লিল্লাহি তাআলা। উচ্চারণ, নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরি শাওয়ালা সুন্নাতান লিল্লাহি তাআলা। অর্থ, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য শাওয়াল মাসের আগামীকালের সুন্নাত রোজা রাখার নিয়ত করলাম। গুরুত্বপূর্ণ মাসালা: যদি রমজানে কাজা রোজা থাকে, মহিলাদের ক্ষেত্রে বা অসুস্থতার কারণে যদি রমজানের রোজা বাদ গেছে, আলেমদের অধিকাংশ মতে আগে কাজা আদায় করুন, তারপর শাওয়ালের রোজা রাখুন। কারণ হাদিসে বলা হয়েছে, যে রমজানের রোজা রাখল, তারপর শাওয়ালে 6টি রাখল। কাজা না আদায় করলে রমজান পূর্ণ হয়নি। তবে কেউ একসাথে কাজা ও শাওয়ালের নিয়তে রাখলে ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লার মতে এটা জায়েজ। তবে সতর্কতার জন্য আলাদা রাখাই উত্তম। কেউ শাওয়ালে না রাখতে পারলে, অসুস্থতা, সফর বা অন্য কারণে শাওয়ালে না রাখতে পারলে জিলকদ বা অন্য মাসে রাখতে পারবেন কিনা?
বেশিরভাগ আলেমের মতে না, শাওয়ালের 6 রোজার ফজিলত শুধু শাওয়ালেই, তাই এই মাসেই রাখার চেষ্টা করুন। এখন দিচ্ছি একটি বাস্তবসম্মত 30 দিনের পরিকল্পনা কিভাবে শাওয়াল মাসটি কাটাবেন। সপ্তাহ 1 থেকে 7 শাওয়াল, ভিত্তি স্থাপন করা। লক্ষ্য রমজানের মূল অভ্যেসগুলো ধরে রাখা। প্রতিদিনের রুটিন: ফজর মসজিদে জামাতে, ফজরের পর 10 মিনিট কুরআন, জোহর আসর মাগরিব এশা জামাতে বা সময় মতো, ঘুমানোর আগে সকাল সন্ধ্যার আজকার ও 5 মিনিট দোয়া। শাওয়ালের রোজা 2 থেকে 7 শাওয়াল সমান 6টি রোজা ধারাবাহিকভাবে, ঈদের পরের দিন থেকে শুরু। সপ্তাহ 2 8 থেকে 14 শাওয়াল, গভীরতা বাড়ানো। লক্ষ্য ইবাদতে গুণগত মান বাড়ানো। বাড়তি আমল: প্রতিদিন 15 মিনিট কুরআনের অর্থ পড়া, সোমবার বা বৃহস্পতিবার নফল রোজা রাখুন, প্রতিদিন 100 বার ইস্তেগফার। সপ্তাহ 3 15 থেকে 21 শাওয়াল, ঘরকে ইবাদতের কেন্দ্র বানানো। পারিবারিক আমল: রাতে পরিবার মিলে 1 পৃষ্ঠা কুরআন পড়া, সপ্তাহে একবার পরিবার মিলে দোয়া করা, বাচ্চাদের ছোট সূরা শেখানো। সপ্তাহ 4 22 থেকে 30 শাওয়াল, পর্যালোচনা ও পরিকল্পনা। লক্ষ্য মাসের শেষে হিসাব নেওয়া। নিজেকে জিজ্ঞেস করুন, রমজানের তুলনায় এখন কেমন আছি, কোন আমলগুলো ধরে রাখতে পেরেছি, কোথায় দুর্বল হয়েছি, আগামী মাসে কিভাবে আরও ভালো করব। আমি জানি এখন কেউ কেউ ভাবছেন, ভাই এসব তো বলা সহজ, বাস্তবে কঠিন। আপনি ঠিকই বলছেন। আমি কিছু সাধারণ বাধার কথা বলি এবং সেগুলোর বাস্তব সমাধান দিই। বাধা 1: কাজের চাপে সময় নেই। সমাধান: সময় নেই মানে অগ্রাধিকার ঠিক নেই। আমরা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা মোবাইলে কাটাই, সোশ্যাল মিডিয়া স্ক্রোল করি। যদি সেই সময়ের মাত্র 15 মিনিট কোরআনে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সেই আমল বেশি প্রিয় যা অল্প হলেও নিয়মিত। সহিহ বুখারী। অল্প কিন্তু নিয়মিত, এটাই মূলনীতি। বাধা 2: একা একা করতে পারছি না, পরিবেশ নেই। সমাধান: পরিবেশ নিজে তৈরি করুন। ঘরে একটি নির্দিষ্ট কোণ তৈরি করুন, নামাজের জায়গা। একটি ইসলামিক বন্ধু বা গ্রুপ তৈরি করুন। পরস্পরকে জবাবদিহি করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর উদাহরণ হল আতর বিক্রেতা ও কামারের মতো। সহিহ বুখারী। ভালো সঙ্গ ভালো বানায়, খারাপ সঙ্গ নষ্ট করে। বাধা 3: গুনাহ হয়ে যাচ্ছে, লজ্জায় ইবাদত করতে পারছি না। সমাধান: এটা শয়তানের ফাঁদ। শয়তান বলে, তুমি এত গুনাহ করেছ, আল্লাহ কবুল করবেন না। এটা মিথ্যা। আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। সূরা জুমার 53। গুনাহের পরেও ইবাদতে ফিরে আসুন, তওবা করুন এবং সামনে এগিয়ে যান। বাধা 4: রমজানে ঈমান বেশি ছিল, এখন কম লাগছে। এটা স্বাভাবিক। ঈমান বাড়ে ও কমে, এটা সাহাবারাও অনুভব করতেন। হানজালারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আমি যখন আপনার কাছে থাকি ঈমান বেশি থাকে, কিন্তু ঘরে গেলে কমে যায়। নবীজি বললেন, হে হানজালা, যদি সব সময় একই অবস্থায় থাকতে, ফেরেশতারা তোমার সাথে রাস্তায় মুসাফাহা করত। কিন্তু সময় আছে এবং সময় আছে। সহিহ মুসলিম। ঈমানের ওঠানামা স্বাভাবিক, কিন্তু ইবাদত থামানো উচিত নয়। সতর্কতার সাথে, কিন্তু ভয় দেখিয়ে নয়। কিছু বিশেষ বিপদ থেকে সাবধান থাকুন। বিপদ 1: অতিরিক্ত বিনোদনে ডুবে যাওয়া। ঈদের পর অনেকে মনে করেন, এখন তো রমজান নেই, স্বাধীন। তারপর টেলিভিশন, নেটফ্লিক্স, গেম, আড্ডায় ঘণ্টার পর ঘণ্টা। মনে রাখুন, ইসলাম আনন্দ নিষেধ করেনি, কিন্তু হারাম বিনোদন, সময় নষ্ট করা, এটা অনুমোদিত নয়। বিপদ 2: মিক্সিং ও অবাধ মেলামেশা। ঈদের নামের বেড়ানো, পার্টি, আড্ডা অনেক সময় পর্দার লঙ্ঘন হয়। বেগানা নারী পুরুষের অবাধ মেলামেশা হয়। ঈদ উদযাপনে শরীয়তের সীমা মানুন। বিপদ 3: ফরজ নামাজ হালকা মনে করা। রমজানে 5 ওয়াক্ত পড়তেন, এখন আস্তে আস্তে কমছে। এটা বড় বিপদ। আল্লাহ বলেছেন, অবশ্যই নামাজ মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ। সূরা নিসা 103। ফরজ নামাজ কোনো অবস্থায় ছাড়া যাবে না। সাহাবায়ে কেরামের কথা বলি, তারা কিন্তু শুধু রমজানে ইবাদত করতেন না, তাদের পুরো জীবন ছিল ইবাদত। হজরত আবদুল্লাহ ইবনে আমররা, তিনি একদিন পরপর রোজা রাখতেন, সারা বছর, দাউদ আলাইহিসসালামের মতো। হজরত আয়েশারা, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শাবান মাসে এত বেশি রোজা রাখতেন যে মনে হতো পুরো মাসই রোজা। সহি বুখারি। হজরত ওমররা খলিফা হওয়ার পরেও রাতে উঠে তাহাজ্জুদ পড়তেন, দিনের ক্লান্তিকর রাজকার্যের পরেও। তারা রমজানের আগে যেভাবে ছিলেন, রমজানের পরেও সেভাবেই থাকতেন, কারণ তাদের ইবাদত ছিল আল্লাহর জন্য, রমজানের জন্য নয়। এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। ভাই ও বোনেরা, আজ ভিডিওর শেষে আসার আগে আপনাদের একটাই কথা বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রমজান দিয়েছেন। আমরা 1 মাস কষ্ট করলাম, রোজা রাখলাম, ইবাদত করলাম। এখন সেই কষ্টের ফল কি পুরো বছর নেব, নাকি শুধু রমজানেই নেব? একজন কৃষক শুধু বীজ বোনার সময় কষ্ট করেন না, সারা বছর মাঠে থাকেন। আমাদেরও সারা বছর ইবাদতের মাঠে থাকতে হবে। আজ আপনি একটি সিদ্ধান্ত নিন, শুধু একটি। হয়তো বলুন, আজ থেকে প্রতিদিন ফজর মসজিদে পড়ব, অথবা আজ থেকে রোজ 1 পৃষ্ঠা কোরআন পড়ব, অথবা শাওয়ালের 6টি রোজা রাখব। শুধু একটি সিদ্ধান্ত, আজই। আল্লাহ বলেছেন, যারা আমার পথে সাধনা করে আমি অবশ্যই তাদের আমার পথ দেখিয়ে দিই। সূরা আনকাবুত 69। আল্লাহ আমাদের চেষ্টা দেখেন, পরিপূর্ণতা চান না, চেষ্টা চান। আল্লাহ আমাদের সবাইকে রমজানের শিক্ষা ধরে রাখার তৌফিক দিন, শাওয়ালের 6 রোজা রাখার তৌফিক দিন, পুরো বছর তার ইবাদতে মশগুল থাকার তৌফিক দিন। আমাদের পরকালে জান্নাতুল ফিরদৌস দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। পরিচিত যারা রমজানের পর দিশাহারা অনুভব করছেন তাদের সাথে শেয়ার করুন। কমেন্ট করুন, আপনি কোন আমলটি প্রথমে শুরু করবেন। আমি প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।